আজকে সেমাই রান্না করব, তার জন্য হচ্ছে আমি এখানে 5 লিটার দুধ সুন্দর করে জাল করে নিচ্ছি। নেওয়ার পর এদিকে হচ্ছে আমি সুন্দর করে নারকেলটা কেটে নেব। এখানে নারকেলটা টুকটুক করে কেটে নেওয়ার পর এদিকে হচ্ছে আমি সেমাইটা সুন্দর করে সবাই মিলে এটাকে লম্বা লম্বা করে ফিতার মতো করে প্রথমে বেলে নিয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে সেমাই। অবশ্যই দেখেন এইভাবে কত সুন্দর লাগতেছে। এই যে আমার সেমাই কাটাগুলো হয়ে গেছে। সবাই কাজটা একা করা সম্ভব না, কারণ সবাই মিলে একসাথে করলে অনেক সহজ হয়। তো এদিকে দুধটা যখন পাক হয়ে গেছে তখন হচ্ছে এখানে চিনি আর এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে বলক কুটিয়ে নিয়েছিলাম, আগেই ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে এখন সেওয়াইগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। অনবরত এটা নাড়তে হবে আস্তে আস্তে, যেন সেওয়াইটা দলা পেকে না যায়। এখানে হচ্ছে নারিকেলগুলো যে কেটে রেখেছিলাম, এখানে আমি একটা বড় একটা আস্ত নারিকেল সুন্দর করে টুকটুক করে কেটে নিয়েছি। তো এখানে সবগুলো নারিকেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়বো। তারপর হচ্ছে নারিকেল আবার আমি এটা সুন্দর করে কুড়িয়ে নিয়েছিলাম, ওইটাকেও দিয়ে দিলাম। আসলে এইভাবে দিলে দুইভাবে অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। তো এখন আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না এটা বলক না আসে, কারণ সেওয়াইটা এটা হচ্ছে চাউলের গুঁড়ার দিয়ে, তো এটা দলা পেকে যাবে। তো এখানে বলক আসার পরে যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, অনেক সুন্দর করে বলক আসছে। বলক আসার পর এটা সুন্দর করে কতক্ষণ বলক উঠিয়ে তারপর এটা নামিয়ে নিব। তো আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। আসলে এটা খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আমার সেওয়াইটা হয়ে গেছে রান্না। তো আপনারাও বাসায় আমার মতো এইভাবে ট্রাই করবেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে।